শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলে যৌন নিপীড়ন বন্ধে কমিটি এবং অভিযোগ বাক্স তৈরি করতে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা কার্যকর হচ্ছে না। 2009 সালে হাইকোর্ট এই নির্দেশনা দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই বিষয়ে কিছুই জানেন না। বর্তমান পরিস্থিতিতে এই নির্দেশনা মানার বিকল্প নেই বলে মনে করছে মহিলা আইনজীবী সমিতি। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। ফেনী সোনাগাজী মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান অধ্যক্ষের যৌন নির্যাতনের প্রতিবাদ করায় গেল 6 এপ্রিল তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমৃত্যু এই নির্যাতনের প্রতিবাদ করেছিল নুসরাত। মৃত্যুর আগে সারা বাংলাদেশকে তিনি প্রতিবাদ জানাতে বলেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যৌন নিপীড়নের শিকার আর অভিযোগ গ্রহণের জন্য অভিযোগ বাক্স সহ নিপীড়ন বিরোধী কমিটি করার কথা থাকলেও তা কার্যকর হচ্ছে না। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে 2011 সালে শিক্ষক পরিমল জয়ধর স্কুলের এক শিক্ষার্থীকে যৌন নির্যাতন করে। সেই সময় বিষয়টি নিয়ে তোড়পাড় হলেও স্কুলটিতে হয়নি যৌন নিপীড়ন বিরোধী কমিটি। শিক্ষার্থীরাও জানে না এই কমিটির কথা। আমরা যদি চাই আমরা অবভিয়াসলি টিচারদের সাথে বলতে পারবো যে আমাদের এই সমস্যা আছে, চাইলে কমপ্লেন করতে পারি, বাট টিচারদের কাছে, বাট আলাদা কোনো কমিটি নেই ওরকম। কোনটা ঠিক বা কোনটা ভুল এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। সেই জিনিসটা যদি আমাদের জানানো হয় সবাইকে তাহলেও ভালো হয়, কিন্তু আছে বলে আমরা জানি না। এদিকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিযোগ বাক্স চালু করেও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সরকারি স্কুল তেজগাঁ গার্লসেও নেই কমিটি। আমরা করেছিলাম, দেখা যায় যে তেমন কোনো অভিযোগ পড়ে না। আর কিছু কিছু ছেলে মেয়ে ফান করে কিছু উল্টাপাল্টা কাগজ লিখে দেয়, যেটা আসলে কোনো ভিত্তি নেই। মহিলা আইনজীবী সমিতির সভাপতি বলছেন 2009 সালে উচ্চ আদালতের নির্দেশ না মানায় নুসরাতের মতো ঘটনা বন্ধ হচ্ছে না। রায়ে তাদের উপর দিক নির্দেশনা হয়েছে, তাদের মানতে বাধ্য। যতক্ষণ পর্যন্ত প্রপার আইন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা আইন হিসাবে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এদিকে শিক্ষা উপমন্ত্রী বলছেন এতদিন পরেও কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৎপর হয়নি তা খতিয়ে দেখা হবে। আমরা যা দেখছি সেই অর্থে কোনো কমিটি আমরা অস্তিত্ব দেখছি না। এই কমিটিগুলো কোথায় হয়েছে সেগুলো আমরা এখন তালিকা নিব, যে কোথায় কোথায় কোন কোন বিদ্যালয় কমিটি হয়েছে, আদৌ হয়েছে কিনা। সেই কমিটিগুলো থাকতো হয়তোবা নুসরাতকেও প্রাণ হারাতে হতো না। কমিটির পাশাপাশি এমন ঘটনা সামাজিকভাবে প্রতিহত করতে হবে বলেও মনে করেন তিনি। শারমিন নীরা, 71, ঢাকা।